শীতের দিনে সকালে হোক বা দুপুরে গরম ভাতের সাথে যদি এরকম দেশি কই মাছের তরকারি হয় তাহলে কিন্তু খাবারটা একদম জমে যায়। আজকে আমি আপনাদের দেখাবো নতুন আলু দিয়ে দেশি কই মাছের তরকারি। এই জন্য এখানে 8-10টার মতো কই মাছ প্রথমে কেটে তারপর খুব ভালো করে ধুয়ে আমরা পরিষ্কার করে নিচ্ছি। কই মাছগুলো একটু লবণ দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন। তারপর আমি কই মাছগুলোতে সামান্য পরিমাণের লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে মাছগুলোকে মেখে নেব। এই মাছগুলো কিন্তু লবণ আর হলুদ মেখে আমি 10 মিনিট রেস্টে রেখে দেব, তারপর রান্নাটা করব। মাছ রান্না করার সময় চেষ্টা করবেন একটু লবণ হলুদ দিয়ে মেখে রেখে দিয়ে তারপর রান্নাটা করার, তাতে করে মাঝে কোনো আষ্টে বা বাজে গন্ধ আসে না। আমি যখনই কোনো মাছ রান্না করি সেই মাছটাকে একটু লবণ আর হলুদ দিয়ে মেখে রেখে দিই, তারপরে আমি মাছটা রান্না করি। আজকে আপনাদের জন্য আমি দেখাবো নতুন আলু দিয়ে এই মাছের তরকারি। আপনারা চাইলে কিন্তু আলুর সাথে ফুলকপিও দিতে পারেন, সেটাও ভালো লাগে। এখন এই মাছগুলোকে আমি তেলের মধ্যে হালকা ভেজে নিচ্ছি। প্রথমে কড়াইতে আমি তেল গরম করে আমি মাছগুলোকে 2 পিঠ খুব ভালো করে ভেজে উঠিয়ে নিচ্ছি। আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটা আছে সেখানে ক্লিক করে দেবেন। আমি রেসিপি আপলোড করার সাথে সাথেই সবার আগেই আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে রেখেছি। এবার ওই একই তেলে আমি নতুন আলু এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আমি 4-5 পিসের মতো আলু কেটে দিয়েছি। তারপর এগুলোকে হালকা ভেজে ওই আলু ভাজার তেলেই আমি দিয়ে দিয়েছি 2টা তেজপাতা আর 1 চামচ জিরা। এটা আমি ফোড়ন দিলাম। ফোড়ন দিয়ে এটাকে আরেকটু ভেজে নেব। যখন দেখবেন জিরা দিয়ে ভাজা স্মেল চলে আসছে তখন এখানে আমি দিয়ে দেবো আদা বাটা। কই মাছের তরকারি বলে কথা, এখানে একটু আদা বাটা দিতেই হবে, না হলে মাছের তরকারিটা টেস্ট হবে না। 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে আমি মাছটাকে খুব ভালো করে মশলার সাথে একটু কষিয়ে তারপর সামান্য জল দিয়ে দিচ্ছি, কারণ এখন কিছু গুঁড়ো মশলা আমরা অ্যাড করব। যাতে করে গুঁড়ো মশলাটা পুড়ে না যায় সেজন্য আমি একটু জল দিয়ে নিয়েছি। দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। হলুদের সাথে এখন আমি দিয়ে দেবো শুকনো মরিচের গুঁড়ো। শুকনো মরিচের গুঁড়োটা আমি একটু বেশি দেবো, কারণ মাছের তরকারিতে একটু ঝাল না হলে আবার খেতে ভালো লাগে না। আমি এই জন্য এখানে 1.5 চামচের মতো শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আমি আমার টেস্ট অনুযায়ী ঝালটা দিয়েছি, আপনারা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী ঝালটা দিয়ে নেবেন। তারপর এখানে আমি দিয়ে দেবো স্বাদ মতো বা পরিমাণ মতো লবণ। এবার সব কিছু খুব ভালো করে আমি কষিয়ে নেব। মাছ রান্না করুন বা মাংস রান্না করুন, যেটাই রান্না করুন না কেন আপনারা একটু চেষ্টা করবেন মশলাটা খুব ভালো করে তেলের সাথে কষিয়ে তারপর রান্নাটা করা, যাতে করে রঙটা খুব সুন্দর আসে। আমার ভালো মতো মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি ঝোল দিয়ে দিচ্ছি। প্রায় 3 কাপের মতো আমি ঝোল দিয়ে দিলাম। এই কই মাছের তরকারিতে কিন্তু খুব একটা ঝোল থাকলে খেতে ভালো লাগে না, সেটা বুঝে আমি ঝোলটা দিয়েছি। আর মাছগুলোকে কিন্তু আমি একটু চিড়ে দিয়েছি যাতে করে মশলাটা মাছের ভিতরে যায়, এই জন্য মাছগুলোকে একটু কেচে দিয়েছি। আপনারা অবশ্যই মাছগুলোকে এভাবে একটু কেচে দেবেন। আমি প্রত্যেকটা মাছই দিয়ে দিচ্ছি। এই মাছটা কিন্তু যদিও আজকে আমি নতুন আলু দিয়ে নর্মাল ঝোলের রান্না করে দেখাচ্ছি, আপনারা চাইলে কিন্তু সর্ষে বাটা দিয়ে এই রেসিপিটা করতে পারেন, সেটাও খেতে ভীষণ ভালো লাগে। কোনো একদিন সেই রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করব। মাছটা কিন্তু অলরেডি ফুটতে শুরু করেছে, ঝোলটা কিন্তু একটু টেনে আসবে, তখন আপনারা বুঝবেন যে তরকারিটা প্রায় হয়ে এসছে। যখন তরকারিটা আমার হয়ে আসবে আমি এখানে দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়ো। আমি 1 চামচের মতো ভাজা জিরে গুঁড়ো দিয়েছি, নামানোর আগে দিলাম যাতে করে জিরে গুঁড়োর ফ্লেভারটা খুব সুন্দর মতো চলে আসে তরকারি। তরকারিটা আমার হয়ে আসছে, আমি এটাকে বাটিতে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। এই মাছের তরকারিটা কিন্তু গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। আপনারা যারা কই মাছের তরকারি এইভাবে রান্না না করেছেন নতুন আলু দিয়ে, অবশ্যই একবার ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। দেখুন তরকারিটার কালারটা কতটা সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছে। আবার ফিরবো একটা নতুন রেসিপি নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। সবার জন্য শুভকামনা।